হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সেইরকম একটি নোভা লঞ্চার সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। এই সেটআপের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার নিজেরও পিকচারগুলি এখানে এড করতে পারবেন। খুবই সহজভাবে আজকের এই সেটআপটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং আপনারা খুবই সুন্দর করে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ইমেজিং সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি বন্ধুরা আপনাদের কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্সনে অ্যাপ্লিকেশন রয়েছে KWDE। এই অ্যাপ্লিকেশনটি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই পেইড ভার্সনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দেবেন। ফ্রেন্ডস, এই ধরনের পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনারা সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই সেটআপগুলি কাজ করবে না। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদেরকে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল আপনারা খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ফ্রেন্ডস, যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা কন্টিনিউ ভিডিওটি A to Z দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর একটি জায়গার মধ্যে আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো খুবই অল্প সময়ের জন্য আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন উইদাউট স্কিপ করে। তো দেখেন যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে নোভা সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলা আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে যদি আপনার গ্যালারিটি এখানে অ্যালাউ করার জন্য বলে তাহলে গ্যালারিটি অ্যালাউ করে দেবেন। তারপরে দেখবেন এখানে ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে ওয়ালপেপারটি এরকম একটু ওপেন হয়ে যাবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই অসম ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে বন্ধুরা এখানে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারের মধ্যে রেখেছিলেন তো আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ বলে, এই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরে এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম একটি ভিজিট দেখতে পারবেন এবং এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে বলে দেব এই আইকন প্যাকটি পেইড ভার্সনের রয়েছে, বাট আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে যে রিসাইজ আপনারা একটা ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো ওইখানে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এখন বন্ধুরা আপনাদের সেই KWGT ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ, তো এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে একটি ভিজিট দেখতে পারবেন KWGTর। তো এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম এখানে আপনি আপনার নিজের পিকচারটি অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন এভরিথিং কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে আপনাদেরকে স্কিপ করা যাবে না। তো ভিডিওটি এখানে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এইটার উপর ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 48। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি একটু হালকা রিসাইজ হয়ে যাবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আপনাদের পিকচারগুলো অ্যাড করতে পারবেন। তো এর জন্য রাইটে হালকা সোয়াইপ আপ করুন, তারপরে এখানে ট্যাপ করে দিন। সোয়াইপ আপ করে একটু নিচে চলে আসবেন।
আসার পরে আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। এখানে যে আপনি ৩টি শেপ দেখতেছেন, এখানে উপরের একটি শেপ, এইটি হলো একটি উপরের পিকচার। এখানে ৩টি শেপের মধ্যে ৩টি পিকচারই রয়েছে। তো আমি আপনাদেরকে মিডিলের পিকচারটি চেঞ্জ করে দেখাচ্ছি। সেমভাবে আপনারা আপনাদের নিজের পিকচারগুলি চেঞ্জ করে নিতে পারেন। তো এর জন্য মিডিলের শেপের এই যে শেপটি রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। তারপরে FX এ চলে আসুন। আসার পরে এখানে আপনারা পিক ইমেজ বলে একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্যাপ করুন। আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পর যে মনে করেন এই পিকচারটি এখন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। আপনি আপনার নিজের পিকচারটি অ্যাড করে নেবেন। তো দেখেন আমি এই পিকচারটির উপর ট্যাপ করব। আপনারা দেখতে পারবেন যে পিকচারটি এখানে আগে ছিল সেইটা রিমুভ হয়ে আপনার নিজের পিকচারটি এখানে এড হয়ে যাবে। সেম প্রসেসিং ফ্রেন্ডস, যদি আপনারা অন্য একটি এখানে আপনার পিকচার নিতে চান তাহলে সেইভে ট্যাপ করুন। তারপরে FX এ চলে আসুন। তারপরে পিক ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখান থেকেই আবারও যেকোনো আপনার অন্য একটি ভিন্ন ধরনের পিকচার এখানে আপনারা এড করে নিতে পারেন। তো এভাবে আপনারা পিকচারগুলি অ্যাড করতে পারবেন। যদি এখানে আপনার পিকচারগুলি অ্যাড করা কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ডিসেবল ব্লক, এখানে ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস যখনই উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা পেইড ভার্সনের একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান এবং ইউজ করতে চান এই সেটআপের জন্য, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।